হ্যালো বন্ধুরা, হর হর মহাদেব। তো আমরা গেছিলাম বিহারের গয়াজিতে। তো এই ব্লগটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো কেলিকে গেছি, কী কারণে গেছি এক্ষুনি অবশ্যই জানতে পারবা। তো দেখো, আমরা হাওড়া থেকে ট্রেন ধরে এসে গেছিলাম, আর ট্রেনের অবস্থা দেখো কী অবস্থা। তো গিয়ে সেটা আমরা এর পরের দিন সকাল সকাল একদম স্নান টান করে সেটা আমরা 4 জন গেছিলাম গা। আমরা মানে দিদি শাশুড়ির কাজ করণের লেগে বাবা, তারপরে বাবা দেখো এখানে কাজ করণের লেগে এখানে দিতেছিল, অস্থিরা দিতেছিল আগে। এটা কিন্তু একটা নদী, তো ফাল্গু নদী। তো ফাল্গু নদীর যে অবস্থা ছিল মানে পুরো শুকাইনা আসিল। আর এই প্রথমবার আর এইরকম নদী আমার লাইফে দেখা। তো আমি মানে যেটা হয় না যে অবিশ্বাস্য কিছু একটা ঘটনা, তো এরকমই আমার কাছে লাগছে যে অনেক কিছু কয় দিদি মা বা ঠাকুমা, তারা অনেক কিছু কইতো। তো আমরা হয়তো অনেক কিছু বিশ্বাস করি না, বাট যখন নিজে চোখে দেখছি না, ওই জিনিসটা সত্যি মানে কল্পনা করা যেতেছিল না। এতটা দেখতেও ভালো লাগতেছিল যে একটা ইমোশনস, যে সীতা নাকি অভিশাপে পুরা ফাল্গু নদী পুরো একদম হয়ে গেছিলো গা, জল শুকায় গেছিলো গা। তো এটি কিন্তু নিজের চোখে দেখে এসে এক্সপিরিয়েন্স করে এসে, তো এটার লেগে কইতেছি যে নিজের চোখে কিছু না দেখলে আমরা কিন্তু অনেক কিছুই বিশ্বাস করি না। আর খুব ভাল লাগছে বিহারে গিয়ে, সেটা খুবই এক্সপিরিয়েন্স হয়েছে। আর তোমরা সাথে সত্যি মানে তার লেগে আমি শেয়ার করতেছি এই জিনিসটি। আর যদি কেউ কোনো সময় গয়াজিতে যাও, গয়াজিতে গিয়ে কিন্তু কোনো পণ্ডিত টণ্ডিত এরকম আসে না, যে অনেক কিছু আছে যে টাকা খাওয়ানোর লেগে মানে ধরে। তো এরকম তোমরা কেউ কোনো কিছু ধরতে লাগতো না। আমরা কিন্তু গেছি নিজেরার মতো করে সেটা কাজ করেছি, আর খুব ভাল লাগছে নিজেরার মতো কাজ করেছি দিন। তারপর আমরা যে জায়গাটাতে থাকছিলাম, এই জায়গাটা দেখো বিহারের মধ্যে। তো এই জায়গাটাতে আমরা খুব ভালো লাগছিলো। তারপরে আমরা নিয়েছিলাম বিকেলে একটা লিট্টি চোখা কয় ওখানে, এটারে স্পেশাল একটা খাবার। তো এটা খাইছিলাম। তারপরে আমরা আমার শাশুড়ি আর আমি মিলে সেটা কিছু ফটো আমরা করছিলাম, তুলছিলাম। তো এখানে খুব ভালো লাগছে, আমরা ফটোশ্যুট কইরা টইরা তারপরে সবাই মিলে সেটা একটু ঘোরাঘুরি করলাম। তো দেখো, আমার মতে না সব কিছুই মানে একটা জিনিস জায়গাতে গেলে এক্সপিরিয়েন্সটা যে নিজের মতো করে সেটা হয়, এটা সত্যি মানে তুলনা করা যায় না। তো তারপরে একদিন আমরা গেছিলাম ঘুরতাম, যেহেতু আমরা কাজ শেষ, তো পরের দিন আমরা একটু ঘুরে টুরে এসেছি। তারপরে এই সাইডে কিন্তু বুদ্ধিস্ট মন্দির কিন্তু প্রচুর পরিমাণে আছে। আর আমরা 4 থেকে 5টা কিন্তু বুদ্ধ মন্দির আমরা ঘুরছিলাম, আর প্রত্যেকটা মন্দিরে কিন্তু দেখার মতো আসছিল। তারপরে দিয়ে এসে আমরা তো ফটোশ্যুট শেষ হইতেছিল না, কারণ এত সুন্দর সুন্দর জায়গা দেখতেছিলাম, ফটোশ্যুটের শেষ হইতেছিল না, কন্টিনিউয়াসলি ফটোশ্যুট চলতেছিল। তো দেখো সত্যি যে আমরা কই যে মানে বুদ্ধদেব মানে শান্তির প্রতীক। তো ওই জায়গাটিতে না গেলে হয়তো আমরা সত্যি বুঝতে পারতাম না। আর প্রত্যেকটা জায়গায় এত সুন্দর আসিল, এত শান্তির পরিবেশ আসিল, ক্লিনলিনেস আসিল, মানে খুব ভালো লাগছে দেখে সেটা। আর তারপরে একটা মন্দিরে গেছিলাম আমরা, যারা লোক সবচেয়ে মানে বুদ্ধদেব খুব বড় একটা মন্দির আসিল, দেখতেও কিন্তু খুব সুন্দর আসিল। আর দেখো এখানে মানে অনেক অনেক রাজ্য থেকে আলাদা আলাদা মানে সবাই ঘুরতে আসছিল, আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজেস, সবার ইমোশনস আলাদা আলাদা। তো একসাথে যখন মানে সবাই মিললে একটা জায়গায় গিয়ে সে ঘোরা হয় না, তখনের মানে ঘোরাটা যেন এটা একটা খুব ভাল লাগে। তো দেখো এখানে আমরা মোটামুটি গিয়ে সেটা ঘুরে টুরে সব কিছু দেখলাম ফটোশ্যুট নিলাম। তো আরেকটা জিনিস হলো কি, যেটা আমরা তোমরা করতেছি যে মানে আমার শ্বশুরমশাই যে দিদি শাশুড়ি যে মানে পিণ্ডি দান করছে, তো ওইটা হলো কি সেটা গয়াতে করছে, মেইন গয়াতে করছে। তো গয়াতে কিন্তু মানে ফটো তুলতে দেয় না, মানে মোবাইল অ্যালাউ নাই তার কাছে। তো তার লেগে আমরা ফটো নিতে পারছি না। তারপরে গেলাম হইল গিয়ে আমরা সীতাকুণ্ড হইল গিয়ে সেরা, যেখানে সীতারে নাকি বনবাস দিছিল, আর যেখানে সীতা অভিশাপ দিছিল, আর সীতা যেখানে থাকছে বনবাস। তো এখানে দেখো কত সুন্দর প্রত্যেকটা জিনিস, মানে এতটা ইমোশনস সবার মধ্যে আইছিল ওই জিনিসটি দেখে সেরে, যে আমরা কল্পনা করতেছিলাম না, এত ভাল লাগতেছিল। তারপরে আমরা দেখলাম যে রামের চরণ এত সুন্দর করে সেটা মানে রাখছে ওই জায়গাটিরে। তো প্রত্যেকটা জিনিসই দেখে সেরা আছে না, মানে খুব ভাল লাগছে। তো অ্যাকচুয়ালি বিহারে গিয়ে সেটা এক্সপিরিয়েন্সটা তার লেগে কইতেছি যে ভাল লাগছে, কারণ অনেক রকমের কইছিল, তো আমরা সেরকমই করছি না। আর এখানে দেখো রাম আর সীতার, তারপরে লবকুশের সবার চরণ কিন্তু মানে আমরা দেখতে পাইছি, খুব ভাল লাগছে দেখে সেটা।
তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।